তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে মানে বলার বাইরে। তো আজকে তোমাদের জন্য একটা মাটনের রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশেই থেকো, ঠিক আছে? সবাই দেখতে থাকো। আলুটা ভেজে নেবো। মুখটা বন্ধ করো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো। তেলে একটু চিনি দেবো কালারটা ভালো আসার জন্য। এবার তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এবার তেলে টমেটো দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। তাহলে টমেটো নরম হয়ে যাবে। তেলে এক করে মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ঘষা পেঁয়াজ ঘষে দিয়েছি বাটা। এবার দেবো রসুন বাটা। এত রসুন বাটা দেবো না, হালকা দেবো, একটু রেখে দেবো। পড়ে না, চামচ দিয়ে ভালো। এবার দেবো হলুদ গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা দিয়ে কষিয়ে নেবো। এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। আমরা 3 দিন খাবার পরে মাটন নিয়ে এসেছি, একবেলা হয়ে যাবে। মাটনটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেবো। মাংসটা অনেক কষানো হয়ে গেছে, মাংসটা বেশি করে সিটি মারা ছিল, সিদ্ধ করা ছিল অর্ধেক, কষিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলাটা। এবার গরম জল করা আছে, গরম জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা একটু খারাপ, মানে একটু নরম হয়ে যাবে গরম জল দিলে। নর্মাল একদম পাতলা ঘরোয়া মাটনের ঝোল। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, হালকা একটু ফুটুক, নামিয়ে নেব। অলমোস্ট আমার মাটনের পাতলা ঝোল ডান, নামিয়ে নেব। গরম থেকে পাতলা করলাম। আমার মাংস রেডি। আমার অলরেডি মাটনের পাতলা ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।